স্টিনারের উপরে আমি একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। ছাঁকনির উপরে আমি পিঠাটাকে বসিয়ে দিচ্ছি। একটা পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানির উপরে সেই ছাঁকনিটা বসিয়ে দিচ্ছি। যেভাবে আমরা ভাপা পিঠা তৈরি করি সেমভাবে তৈরি করতে হবে। রোল করা পিঠাটাকে মূলত ভাপে বসাতে হবে। সেটা আপনারা যেভাবে ভাপে বসাবেন সেভাবে পিঠাটা রেডি হয়ে যাবে। আমি এইভাবে আমার বাসায় যে ছাঁকনি ছিল সেই ছাঁকনির পরে পিঠাটা ভেঙে দুমড়ে যাচ্ছিলো, এজন্য আমি আরেকটা ছাঁকনি বসিয়ে নিয়েছি। নিয়ে পিঠাটাকে সমান্তরাল করে বসিয়ে তারপরে আমি 10 মিনিট অপেক্ষা করে নিলাম। 10 মিনিট পরে পিঠাটাকে একটু ঠান্ডা করে পিঠাটাকে কেটে নিচ্ছি। আর প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর হয়েছিল। আর অবশ্যই একটু ঠান্ডা করে কাটতে যাবেন, তাহলে পিঠার শেপটা ভালো আসবে। আমি যখন কেটেছিলাম তখন কিন্তু সামান্য পরিমাণ গরম ছিল। গরম অবস্থাতে পিঠা কাটতে যে পিঠাটা একটু এবড়ো থেবড়ো হয়ে যাবে, এজন্য চেষ্টা করবেন ঠান্ডা অবস্থাতে পিঠাটা কাটতে। পিঠাটা ভাপে বসিয়ে 10 মিনিট ওয়েট করলেই পিঠাটা কিন্তু পারফেক্ট।